এবার এক চাঞ্চল্যকর অভিযোগ রাজধানী সংলগ্ন এলাকা থেকে। গভীর রাতে বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ, এমনই আতঙ্কে দিন কাটাচ্ছেন এক পরিবার। ঘটনাটি এয়ারপোর্ট থানার অন্তর্গত নতুননগর পঞ্চায়েতের দিখালি এলাকার। অভিযোগ, বিজেপি কর্মী সমীর দত্তের বাড়িতে গত প্রায় 4 বছর ধরে নিয়মিতভাবে গভীর রাতে ইট ও পাথর ছোড়া হচ্ছে। পরিবারের দাবি, রাত 2টা থেকে 4টার মধ্যে টিনের চালে ইট পাটকেল পড়ার শব্দে আতঙ্কে ঘুম ভেঙে যায় সকলের। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে বিদ্যুৎ দেবনাথ ও তার পরিবারের নাম উল্লেখ করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। পরিবারের আরো অভিযোগ, একাধিকবার থানায় জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বাড়িতে একটি ছোট্ট শিশু রয়েছে, যাই প্রায় এই ঘটনার জেরে আতঙ্কে কেঁপে ওঠে। ক্রমাগত এই ঘটনার ফলে এলাকায় ছড়িয়েছে উদ্বেগ ও আতঙ্ক। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা দ্বারস্থ হয়েছেন সমীর দত্তের পরিবার। এখন দেখার প্রশাসন এই ঘটনায় কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। আমার ঠাম্মা ঠিকভাবে কাজ পর্যন্ত আমার বাবা করতে পারছে না, ঘরের ভিতরে অফিস করতে পারছে না। এইভাবে সালের উপর অপরন্ত মাননীয় মুখ্যমন্ত্রী আছে, একটা বিচার চাই, এটা সুষ্ঠু বিচার চাই। আমার ছোট্ট একটা ছেলে বাচ্চা দেখছেন, মাননীয় মুখ্যমন্ত্রী এটা বার্থডে পর্যন্ত করতে পারছি না, সালের ভিতরে এটা অপরন্ত পড়তেছে। আর বিগত 4-5 বছর ধরে পড়তে, মাননীয় মুখ্যমন্ত্রী আমি সুষ্ঠু বিচার চাই। এই শিশুটা কি করছে? একজন মানুষ বহুত কিছু করে, মাননীয় মুখ্যমন্ত্রী আমার জুরাত, আমি সুষ্ঠু বিচার চাই, এটার আর কিচ্ছু না। আমার শুরু মাইরা দিয়ে আমি লাইছি একটা অ্যাপ্লিকেশন যে আমার বাবার মৃত্যুর জন্য দায়ী 12 জন। আমার বাবার শুভ ক্ষতি যদি কারো কাজে হয়ে থাকে, তার দায় একমাত্র 12 জন লোক। কারণ হেরা ইচ্ছাকৃতভাবে এই দায় নিছে। আগে যেমন আসিল এমন আমার 3টা ভাই বোন। আমার বাবার যদি কিছু হয়, তার দায় কে নেবে? আমার বাবার জন্য সব কিছু হারিয়ে দিলাম, এর মধ্যে বিকল্প কোনো রাস্তা নাই। আমার বাবা চেয়েছিল আপনার 2টা মেয়ে একটা ছেলে, বাবার সুন্দরীর সংযোগটা করবো। এর বাচ্চার মৃত্যুর কোনো জায়গা নেই, কোনো ঠিকানা নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, আমি এটা সুষ্ঠু বিচার চাই, নাহলে আমি আত্মহত্যা করব। এছাড়া আমার কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমার যদি সুষ্ঠু বিচার মিলা যায়, আমি যে কোনো আত্মহত্যা করতে আমি বাধ্য। Hasteni joto lukurogno wilau khulumaya pharu sini titi edisino prai 4 bosorong wi lukurog maharajani tuijul mongbai je chung titi edisi chalok tongmanno loge roi tongbai mani bagai jo tono kha kaham tei khulumaya pharu blaikhe hambai chung last foreign half year ro chung sini titi edisi chini limited fan ni bisingo phano जों lukurogni bagai je samung kaham tangnani nei jatiok mani bisingo lukurog